হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ছোট ছেলের বার্থডেতে কি গিফট দিয়েছি সেটাই আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, সকাল সকালে হচ্ছে গিয়ে বের হয়ে পড়েছি। সকালও বলা চলে না, 11:30টার দিকে বের হয়েছি আমি আমার হাজব্যান্ড। আমরা এখন হচ্ছে গিয়ে মেট্রো রেল স্টেশনে যাব। ওখান থেকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে শাহবাগে যাব। ওখানে হচ্ছে গিয়ে যে গিফটটা দিব সেটাই হচ্ছে গিয়ে আছে। তো যাই হোক, আমরা এখানে অনেক খোঁজাখুঁজি করেছি, তো এখানে পাই নাই, যার কারণে চিন্তা করলাম যে উত্তরাতে যেটা পাই নাই সেখানে মেইন জায়গাতে চলে যাই, সে তো আমরা হচ্ছে সেটা পাবো। তারপর রিক্সা নিলাম, রিক্সা নিয়ে মেট্রো স্টেশনের জন্য রিক্সা নিয়ে তারপর আমরা ওখানে চলে যাব। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, একদম রোদটা এত পরিমাণ ভাল লাগতেছিল। আর আমার যেহেতু শরীরে ভিটামিন ডি এর অনেক ঘাটতি, আমাকে ডক্টর বলে দিয়েছে সকাল 9টা থেকে 12টার ভিতরে যে রোদটা থাকে সেই রোদটাতে বসে থাকতে। তো আসলে হয় না সেভাবে, বাসায় যে কাজকর্ম থাকে সেভাবে করতে পারি না। তো যাই হোক, আমরা মেট্রো রেল স্টেশনে চলে গিয়েছি। তারপর হচ্ছে গিয়ে সিঁড়িতে উঠে হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি। আর ওখানে গিয়ে আমাদের একটা সুবিধা হয় যে মানে এত পরিমাণ সময়টা বেঁচে যায়, যে সময়টাতে আমাদের দেখা যায় যে আমরা যদি বাসেও যাই বা উবারেও যাই, আমাদের যে সময়টা লাগবে সেখান থেকে আমাদের অর্ধেকের কম সময় লাগবে এখানে যেতে। তো তারপর আমরা এখানে হচ্ছে গিয়ে উঠে আমরা ট্রেন চলে আসলো। তারপরে উঠে আমরা হচ্ছে গিয়ে বসে সিট পেয়ে গিয়েছি, কারণ এখানে পুরো ট্রেনটাই খালি থাকে, এটা একটা প্লাস পয়েন্ট। এখান থেকে যদি আমরা কোথাও যেতে চাই তো দেখা যায় যে আমাদের সিট নিয়ে কোনো টেনশন করতে হয় না, পুরো ট্রেনটাই খালি থাকে। আমরা হচ্ছে গিয়ে শাহবাগ যাব। আসলে ছোট ছেলেকে আমরা হচ্ছে গিয়ে একটা অ্যাকোরিয়াম গিফট করব। তারা অনেকবার বলেছিল একটা অ্যাকোরিয়াম কিনে দেওয়ার জন্য। তো তারপর চিন্তা করলাম যে যেহেতু সামনে বার্থডে উপলক্ষে হচ্ছে গিয়ে একটা মানে অ্যাকোরিয়াম কিনে দেওয়া হোক। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ছোট একটা কিনে দেব, তো তারপরে গিয়ে পছন্দ হলো বড় একটা। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে মেট্রো থেকে নেমে তারপরে হচ্ছে গিয়ে চলে যাচ্ছি রিক্সা নেওয়ার জন্য। আর এটা হচ্ছে গিয়ে যেহেতু আমার জন্মটা এখানে, তো অনেক স্মৃতি মনে পড়ে যায় যখন রাস্তাগুলি দেখি, কত কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আমার মার জন্ম, আমাদের জন্ম এই এলাকাতে, মানে হচ্ছে গিয়ে শাহবাগের এদিকেই হচ্ছে গিয়ে পরিবাগে হচ্ছে গিয়ে আমার জন্ম। তো হাতিরপুল পরিবাগ এইগুলো হচ্ছে গিয়ে আমাদের জন্য একদম ছোটোকাল থেকে বড় হওয়া। তারপরে চলে গেলাম হচ্ছে গিয়ে রিক্সা নিয়ে শাহবাগের এদিকে। শাহবাগের থেকে হচ্ছে গিয়ে গেলাম হচ্ছে গিয়ে যেখানে হচ্ছে গিয়ে পাখি মাছ মানে সব কিছু আছে। তো সেখানে গেলাম, যাওয়ার পরে ওখানে আমরা দেখতেছিলাম কি কি মানে হচ্ছে গিয়ে আইটেম আছে এখানে, কারণ এখানে কোয়ান্টিটি এত পরিমাণ বেশি যে আপনি একটা না একটা কিছু চুজ করে নিতে পারবেন। তারপরে আস্তে আস্তে আগাতে আগাতে দেখলাম অনেক সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম আছে। তো আসলে আমরা ডিসিশন নিতেছিলাম যে একটা যে বার্নিশ আছে, ওই বার্নিশটা আমরা হচ্ছে গিয়ে ইউটিউবে দেখে গিয়েছিলাম। তো বার্নিশটা কোথাও পাচ্ছিলাম না, শুধু দেখতেছিলাম, কতগুলো দোকান যে পার হলাম, তারপরে সেই দোকানটা ছিল অনেক দূরে। তারপরে আমরা ওখানেই যাচ্ছিলাম আর দোকানটা পাচ্ছিলাম না। তারপরে আমরা অর্ধেক পথ গিয়ে আমরা ফোন দিয়েছি, তারপর ওনারা বললো আরও সামনে আসেন তারপরে পেয়ে যাবেন। তারপরে এখানে হচ্ছে বার্নিশ দেখলাম, অনেক সুন্দর, অনেক বড় বড় সাইজের। তখন আর দেখা যায় ছোটোটা ভালো লাগতেছে না, বড়টা কিনে নিয়ে যাই। তারপরে হচ্ছে গিয়ে দামাদামি করতেছিলাম কোনটা কীরকম দাম, এটা একটা আইডিয়া নিচ্ছিলাম, যেহেতু দুইটা দোকান ছিল। তারপরে একটা দোকান থেকে চুজ করলাম, ওই যে আমাদের পছন্দ হয়ে গেল। কারণ হচ্ছে গিয়ে ঘর যে ডিজাইনগুলো থাকে ওগুলোর কাঠ বেশি ভালো থাকে না। তারপর আমরা এইটা পছন্দ করলাম, তো এটা আমরা নিয়েছি হচ্ছে গিয়ে ওই দোকান থেকে। তো এটা আমরা ইউটিউবে দেখে তারপরে হচ্ছে সার্চ দিয়ে ইউটিউবে দেখেছি, তারপর ওখানে গিয়েছি, দাম টাম যাচাই করে তারপরে গিয়েছি। তারপর আমরা কমপ্লিট করলাম সব কিছু, এটার সাথে যা যা কিছু দিবে সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিল। তারপরে আমরা মাছ দেখতেছিলাম যে কোন কোন মাছটা নিব। তো আমার হাজব্যান্ড বলেছিল প্রথমে 2টা মাছ নিবে, তারপর আমরা বললাম যে না, অনেকগুলো মাছ নেই আমরা। তারপরে আমরা টোটাল 6টা মাছ নিয়েছিলাম, আর মাছের জন্য যে খাবার তারপরে হচ্ছে ওষুধ সব কিছু নিয়েছিলাম। তো এই হচ্ছে অ্যাকোরিয়ামটা, এটার ফুল লুকটা হচ্ছে এটা। আর এটা বার্নিশ ছিল, তো এটা আমার কাছে খুব ভালো লাগছিলো। তারপর ওনারা সব কিছু বুঝিয়ে দিল। তো এটার সাথে টোটাল 5টা জিনিস থাকে গিফট হিসেবে, আর বাকিগুলো হচ্ছে কিনতে হয়। তো বাকিগুলো যা যা কিছু লাগে সব কিছু কিনে, মাছ টাছ কিনে হচ্ছে গিয়ে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, মানে হচ্ছে গিয়ে সিএনজির জন্য। ওনারা বলেছিল সিএনজিতে নেওয়া যাবে, আসলে এত বড় অ্যাকোরিয়ামটা সিএনজিতে নেওয়া যাবে না। এটা হচ্ছে 2 ফিটের হচ্ছে গিয়ে অ্যাকোরিয়াম।
তো যাই হোক, আর একটু উঁচা ছিল এটা, অন্যান্যগুলো যেমন একটু নিচা থাকে, এটা অনেক উঁচা ছিল। এই উঁচা হওয়ার জন্যই কিন্তু আমরা এটা নিয়েছি। এখানে ওষুধ টষুধ সব নিয়ে নিলাম, যা কিছু প্রয়োজন পরবর্তীতে অন্যখান থেকে নিব। তারপরে উবারের জন্য 1 ঘন্টা ওয়েট করার পরে, অনেক জ্যাম ছিল ওখানে, তারপরে উবার এসেছে। তো ওনারা আবার খুব যত্ন সহকারে সব কিছু তুলে দিল। ওনাদের বিহেভিয়ারও অনেক ভালো। তো আমরা যদি কোনো সময় ওখানে যাই, তো ওই দোকান থেকে আমরা দেখা যায় কোনো না কোনো কিছু কিনবো, মাছের যে আইটেমগুলো আছে। তারপরে বাসার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বলে রওনা দিলাম। যেটা চেয়েছিলাম তার থেকে অনেক সুন্দর একটা পেয়েছি, আর এটা আমাদের ভাগ্যে ছিল। আসলে রিজিকে যেটা থাকে আপনাকে ওখানে নিয়ে আল্লাহ যাবেই, যেভাবেই হোক। তো তারপরে হচ্ছে গিয়ে আমার এত পরিমাণ খারাপ লাগতেছিল, কারণ আমি রোদে প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। ইচ্ছা করেই দাঁড়িয়েছিলাম যে রোদটা যেন আমার শরীরে লাগে, কিন্তু হঠাৎ করে আমার প্রেশারটা ডাউন হয়ে যায়। আমার কাছে অনেক খারাপ লাগছিল, পুরো রাস্তাটা আমার অস্থির লাগতেছিল, এরকম একটা অবস্থা। তারপরে যাই হোক, বাইরে একটু ভিডিও করলাম ব্লগ বানানোর জন্য, আর ব্লগগুলো বানাতে বানাতে একদম লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, যারা যারা আমার ব্লগের জন্য অপেক্ষা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনেকেই জানতে চান কী ব্যাপার, কোনো ছবি নাই, ভিডিও নাই, হঠাৎ করে অফ হয়ে যাওয়া। আসলে সবসময় বাসার পরিস্থিতি একরকম থাকে না, দেখা যায় কাজের পরিমাণ বেশি থাকে। তারপরে উবার থেকে নেমে দারোয়ানকে বললো একটু ধরতে, তারপর দারোয়ান আর আমার হাজব্যান্ডের কাজটা নিয়ে উপরে গেল, আর আমি নিচে দাঁড়িয়েছিলাম। তারপরে ছেলে 2জনকে বলে দিয়েছে যে এটা নিয়ে আসো। তারপর ওরা নেমেছে, তো ওরা তো দেখে খুব খুশি, কারণ হচ্ছে ওরা এটাই চেয়েছিল, মানে এই এত বড় উঁচাটা চাই, মানে পাবে যে চিন্তা করে নেই। তারপর বাসায় এনে এটা সেটিং করতেছিল আমার হাজব্যান্ড, যেহেতু আগে তাদের বাসায় অ্যাকোরিয়াম ছিল, তো মাছ সম্পর্কে তার অনেক আইডিয়া আছে। তারপরে সে সব কিছু সুন্দর করে সেট আপ করে দিল। আর এই পাথর আগেই ছিল আমাদের, আর পাথর এটার সাথেও আমরা পেয়েছি, তো ওগুলো একদম নিচে দিয়েছে, তারপরে কমপ্লিট করলো। আর আমার মেয়ে তো অনেক খুশি। এখনও মাছ ছাড়া হয় নাই, তারপর মাছ ছাড়া হবে, তারপর আপনাদেরকে ভিডিও দিব কীরকম লাগতেছে। তো আসলে লাইটিং হওয়ার পরে এত সুন্দর লাগতেছিল। এখানে লাইটিংটা এক এক কালার আসতেছে আমার মোবাইলে, এটা আসলে ব্লু লাইট ছিল। তো এই হচ্ছে গিয়ে মানে মেইন লাইটটা। তো কেমন হয়েছে বার্থডে গিফট সবাই জানাবেন। আল্লাহ হাফিজ।